রাত তো অনেক হলো, বরযাত্রী এখনো এলো না। আপনি ঘাবড়াবেন না চাচা, বরযাত্রী নিশ্চয়ই আসবে। চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন। আপনার আর কাবিল উদ্দিনের সংঘর্ষের মধ্যে পড়ে আমি নিজের জীবন হারাতে চাই না, তাই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেগমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালো পাত্র দেখে বেগমের বিয়ে দিয়ে দেবেন। ইতি আলমগীর। আপনি কি করলেন ছোট সাহেব? আপনি কি করলেন? আমার এত বড় সর্বনাশ আপনি কেন করলেন? কেন কেন কেন? কোন পাপের এত বড় শাস্তি দিলেন? এখন আমার মেয়ে মুখ দেখাবে কি করে? সারা গায়ের লোক কাল আমার বেগমের দিকে আঙুল তুলে অপয়া বলবে, অপয়া। এখন আমার মেয়ের কি হবে ছোট সাহেব? আমার বেগমের কি হবে? বাবা, বাবা তুমি চুপ করো বাবা, বাবা তুমি চুপ করো। ছোট সাহেব আমাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে রে মা। তুই তুই জন্মের সময় মরে গেলি না কেন? তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চাচা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে করে দিও বাবা, আমার উপর তোমাদের অনেক দয়া, তার অনেক বড় দাম আজ আমাকে শোধ করতে হচ্ছে। আমি তোমাকে বড় চেয়ারম্যানের মতো ভেবেছিলাম তোমার বাবার মতো তুমি কাউকে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমি ভুল করেছিলাম। তোমার বাবার গুণের 10 ভাগের 1 ভাগও যদি তোমার মধ্যে থাকতো তাহলে আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হতো না। এই সমস্ত গ্রামের লোকের সামনে আমাকে এইভাবে অপদস্থ হতে হতো না। চাচা, ছোট সাহেবের কি দোষ? দোষ আমার কপালে, আমার মেয়ের কপালে। দেখুন তো ছোট সাহেব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন তো, কোথায় ওর খুব? কেন ওর জীবনটা এমন হলো? কেন কেন? হে আল্লাহ, কেন আমাকে এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না? কেন আমাকে তুলে নিলে না? বসির চাচা, আপনার মেয়ের দিকে তাকিয়ে কেউ হাসবে না। বেগমকে আমি বিয়ে করব। আপনি? হ্যাঁ, বেগমকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? কিন্তু বেগম, বেগম, আমার স্ত্রী হতে তোমার কোনো আপত্তি আছে? ছোট সাহেব, কাজী সাহেব, আপনি কাবিননামা রেডি করুন। আমি আজই এই মুহূর্তে বেগমকে বিয়ে করব। ভাবি, বড় ভাই। এসো এসো ভাই, ঘরে এসো। চলো চলো।
তুমি কি আমাদের নতুন চাচি? তোমার নাম কি? বেগম। না না, তোমরা নতুন চাচি বলেই ডাকবে। তাহলে ওই যে প্যান্ট শার্ট পরা মেয়েটি এসেছিল, ওকে কি বলে ডাকবো? যা, তোদের এত কথা বলতে হবে না। চলো বউ, তোমাকে তোমার ঘরে রেখে আসি, এসো। এ আমি কি করলাম? বাবার সম্মান রাখতে গিয়ে আমার নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমি লাবণীকে কি জবাব দেব, কি বলবো তাকে? লাবণী আমার পথ চেয়ে বসে আছে, আর আর আমার জীবনে এটা কি হয়ে গেল? যাও, হাত যাও না। আজ থেকে তোমাদের জীবন একই সুতোয় গাঁথা হয়ে গেছে। তোমাদের জীবনের সুখ দুঃখ তোমাদেরই ভাগাভাগি করে নিতে হবে। যাও, চলি। ছোট মিয়া, দরজাটা আটকে দিও। হ্যাঁ, দুধ। দুধটা আপনি খাইবেন না? দুধটা টেবিলের উপরে রেখে দাও। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি যে ভুল করেছি তা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? কি লিখবো আমি তোমার কাছে? কি লিখবো?